হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও এরকমই কিছু কিছু আসবে। আর যেহেতু আমরা বড় বড় নাটকগুলো নিয়ে আসছি এবং সেগুলো রেডি করতে একটু দেরি হচ্ছে, ওই কারণে আমরা মাঝে মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের অভিনয় জগতের কিছু কিছু অংশ আমরা নিয়ে আসছি আমাদের এই ছোট ছোট অভিনেতাগুলোকে নিয়ে। তো চলুন শুরু করি আমাদের এই ভিডিওটা, আর প্লিজ একটু সাপোর্ট করুন আমাদেরকে। হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি আমাদের সবাইকে নিয়ে। তো চলুন বেশি দেরি না করে আমাদের ভিডিও শুরু করি। তো প্রথমেই ডেকে নিচ্ছি অগ্নিকে। তো চলে এসেছে অগ্নি। এবার অগ্নিকে দেবো একটা টাস্ক, দেখা যাক সে অভিনয়টা কেমন ভাবে করতে পারে। তো এখন আমি অগ্নিকে যে একটা অ্যাক্টিং বা ডায়লগ দিতে যাচ্ছি সেটা ওকে পাঠ করে দেখাতে হবে। তুমি প্রস্তুত? দাদা ক্ষমা করে দিন দাদা, ওকে আমি বাঁচাতে পারলাম না, ও মরে গেল আমার চোখের সামনে, আমি ওকে বাঁচাতে পারলাম না দাদা। এই অ্যাক্টিংটা করতে হবে অগ্নিকে, দেখা যাক কেমন পারে। দাদা আমাকে ক্ষমা করে দাও, আমি ওকে বাঁচাতে পারলাম না। ঠিক আছে, দেখা যাক কেমন হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। ওর জাজমেন্টটা আপনারা দেবেন, আমরা দেবো না। আপনারা এতক্ষণ দেখলেন অগ্নিকে, এবার একটু ভিন্ন স্বাদে ভিন্ন জনকে ডেকে নিচ্ছি। ডাকছি আমরা শুভেন্দুকে। আর ওর জন্য এবার অভিনয় থাকবে একটু আলাদা। এবার থাকবে একটু খলনায়কের একটু গন্ডা গন্ডা ভাব। ঠিক তো? চলুন শুরু করি। তো আমি এখন ডেকে নিচ্ছি শুভেন্দুকে। তো শুভেন্দু হাজির হয়ে গেছে আমাদের সামনে। ওর জন্য পাঠ হচ্ছে এটা। ওই লাস্ট টানতে পারিসনি নাকি? তোদের 100 বার করে বলেছি জ্যান্ত হোক বা মৃত তোকে আমার সামনে নিয়ে আয়। তো এটা হচ্ছে শুভেন্দুর, দেখা যাক শুভেন্দু কিভাবে পারে। নাও শুভেন্দু। ওই লাস্ট টান আসেন নাকি? আর জ্যান্ত লাস্ট টান। তো এবার আমি ডেকে নিচ্ছি সুদীপ্তকে। তো সুদীপ্তর জন্য থাকবে বৃদ্ধ মানুষের একটা অভিনয়। সুদীপ্ত তোমার জন্য হচ্ছে এটা। ওরে বাবারে, আর বেশি দিন বাঁচবো না, বুড়ো বয়সে কি আর পারা যায়? এটা হচ্ছে একটা বুড়ো মানুষের একটা অভিনয়, এটা সুদীপ্তকে করতে হবে। তুমি শুরু করো। আচ্ছা আর একবার ট্রাই করা যাক, ভালোভাবে ট্রাই করো। এটা তোমার কাছে নয়, একটা বৃদ্ধ মানুষ না। আচ্ছা নাও ঝেড়ে কাছো, স্টার্ট। আর মনে বেশ কাশিটা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন না, এই মাইকের সাহায্যে একটু আমার ভুল ছিল। এবার স্পষ্ট শুনতে পাবেন কত নিখুঁত ভাবে। লাও করো, ভালোভাবে করো। আর মনে বেশি বাজবো না বৃদ্ধ বয়সে। তুমি সত্যি বাঁচবে না বেশি দিন, ঠিক আছে। আমরা বৃদ্ধর অ্যাক্টিংটা ভালোভাবে পাইনি, আগের গুলোও পাইনি, তবে এটা আরো মনে হয় পাইনি। তো এটাকে আমরা আবার রিপিট করে অন্যজনকে দিয়ে করাই, দেখি কেমন পারে। আমি ডেকে নিচ্ছি দ্বিতীয় সুদীপ্ত, ছোট সুদীপ্তকে। সুদীপ্ত হাজির। তো আমরা বড় সুদীপ্তকে যে বৃদ্ধর অ্যাক্টিং দিয়েছিলাম সেটাই করতে হবে ছোট সুদীপ্তকেও। নাও শুরু করো। আর মনে হয় বেশি দিন বাঁচবো না। বাহ, এটা ভালো হয়েছে না? হাততালি কোথায় গেল? হাততালি। এটা খুব সুন্দর হয়েছে। বলে না ছোটা প্যাকেট বড়া ধামাকা, এই ছোট এসে অনেক সুন্দর করেছে। তো এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় প্রিয়াংশুকে। তো চলে এসো প্রিয়াংশু। তো চলে এসেছে প্রিয়াংশু, সেম ডায়লগের জন্য রেডি হয়েছে তুমি? নাও শুরু করো। আর মনে হয় বেশি দিন বাঁচবো না রে। হয়েছে, তবে মনে হয় কোনো জায়গায় একটু ত্রুটি আছে, সেটা আপনারা অবশ্যই বলবেন। এবারে ডেকে নিচ্ছি দুজনকে একসঙ্গে, দেখা যাক একই ফ্রেমে একই অভিনয় দুইজন কিভাবে করতে পারে। ডাকছি সুভাষ এবং পাপ্পুকে। তো চলে এসেছে পাপ্পু আর সুভাষ, দেখা যাক এরা দুজনে কিভাবে সেই বৃদ্ধর অভিনয় করে। তো প্রথমে বলছি পাপ্পুকে। পাপ্পু তুমি শুরু করো। আর মনে আমি আর বেশি দিন বাঁচবো না। এই বুড়ার দম নেই, থামো থামো থামো, মানে বুড়ো হয়নি তো ওই কারণে বুড়োর ফিল আসছে না। এবার হচ্ছে সুভাষের পালা, তুমি সামনে যাও। আর মনে বেশি দিন বাঁচবো না, শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। অতটা হয়নি, হয়েছে, তবে ভিতরের ফিলটা আসেনি অভিনয় অভিনয়। দেখা যাক ক্যামেরাম্যান যে আছে আকাশ দাস, ওকে কিন্তু ছাড়া যাবে না। এবারে আছে আকাশের পালা, চলুন শুরু করি। আকাশকে ডাকার আগে আমাকে যেতে হবে বিহাইন্ড সিনে। চলে আসছে আকাশ দাস। হ্যালো বন্ধুরা, তো এখন আকাশ রেডি হচ্ছে, দেখা যাক আকাশ কেমন ভাবে পারে এই অ্যাক্টিংটা করতে। এদিকে এদিকে হাফলিস নে, চুপ করে থাক, আমার দায়িত্ব নেই লেখর। এবার করছে আকাশ। আর মনে হয় বেশি দিন বাঁচবো না, বয়স হয়ে গেল। হ্যাঁ, তুই বাঁচার চিন্তা করছিস না চুল ঠিক করছিস? ঠিক আছে। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও এরকমই কিছু কিছু আসবে।
আর যেহেতু আমরা বড় বড় নাটকগুলো নিয়ে আসছি এবং সেগুলো রেডি করতে একটু দেরি হচ্ছে, ওই কারণে আমরা মাঝে মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের অভিনয় জগতের কিছু কিছু অংশ আমরা নিয়ে আসছি আমাদের এই ছোট ছোট অভিনেতাগুলোকে নিয়ে। আর প্লিজ একটু সাপোর্ট করুন আমাদেরকে, আর যে ভিডিওগুলো আসছে সেগুলোও অবশ্যই একটু শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।